আসসালামু আলাইকুম। ইউনিক আইটিতে আপনাকে স্বাগতম। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে যারা ঘরে বসে ইনকাম করার কথা ভাবছেন, তাদের জন্য ইউনিক আইটি নিয়ে এসেছে বেসিক কম্পিউটার কোর্স অ্যান্ড ফ্রিল্যান্সিং। তো চলুন দেখে আসি কী কী থাকছে আমাদের বেসিক কম্পিউটার শিখে ফ্রিল্যান্সিং করার কোর্সে। আমাদের বিষয়সমূহতে কী কী থাকছে? প্রথমেই থাকছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড কী? এই শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। দ্বিতীয়ত থাকছে এমএস এক্সেল। একইভাবে এক্সেলের সাথেও আমরা কম বেশি সবাই পরিচিত। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকছে সেটি হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। আমরা মূলত এই তিনটি বিষয়ের উপর কাজ শিখব এবং এই তিনটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা একে একে প্রত্যেকটি বিবরণ দেখে আসি। আমাদের প্রথমে থাকছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডকে আমরা খুব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রথমত বলতে গেলে যাবতীয় লেখালেখির কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেমন চিঠিপত্র, দলিলপত্র, দরখাস্ত, নথিপত্র ইত্যাদি। এটি সাধারণত একটি সাদা পাতা যেখানে আমরা সকল ধরনের লেখালেখির কাজ করতে পারি। আমি যদি একটু বিবরণ দিয়ে বলি, তাহলে এমএস ওয়ার্ড হলো কম্পিউটারের টাইপের এমন একটি সাদা পাতা যেখানে আমরা ইচ্ছামতো লেখা লিখতে পারি এবং সেটিকে সুন্দরভাবে আমরা গুছিয়ে সেটাকে প্রিন্ট আউট করতে পারি, যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লেগে থাকে। কোনো অফিসে কিংবা দোকানের কাজে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এমএস ওয়ার্ডটা ব্যবহৃত হয়। আমরা পরবর্তীতে এটার বিস্তারিত জানব। আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এমএস এক্সেল। এমএস এক্সেল মূলত কী? এমএস এক্সেলে আমরা যাবতীয় হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেমন তালিকাকরণ, বেতন শিট, মার্কশিট, রেজাল্ট শিট ইত্যাদি। এটি সাধারণত ছকভুক্ত পাতা যেখানে আমরা সকল ধরনের হিসাব নিকাশের কাজ করতে পারি। এরপর আসে আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় এমএস পাওয়ার পয়েন্ট। আমরা পূর্বের দুটি বিষয়ের সাথে অনেকেই পরিচিত থাকলেও এমএস পাওয়ার পয়েন্টকে অনেকেই চিনি না বা অনেকেই জানি না কিংবা নাম শুনেছি বুঝি না বিষয়টা কী। তো চলুন আমরা একটু সংক্ষেপে দেখে আসি এটি মূলত কী। যাবতীয় উপস্থাপনার কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেমন অফিসের মিটিং উপস্থাপনা, নতুন প্রজেক্ট উপস্থাপনা করা ইত্যাদি। এটি সাধারণত একটি সাদা পাতা যেখানে আমরা সকল ধরনের উপস্থাপনার কাজ করতে পারি। এই উপস্থাপনা শব্দটি অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। আমি যদি খুবই সহজভাবে বলি, তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এই কোর্সের বিষয়টি যেভাবে করে উপস্থাপন করলাম সেটি আমার এমএস পাওয়ার পয়েন্টের একটি কাজ। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন খুব সহজেই। এখন আসি আমরা ফ্রিল্যান্সিং। তিনটি বিষয় সম্পর্কে জানলাম, আমরা তিনটি বিষয় নিয়ে কাজ শিখব এবং পরবর্তী স্টেপ হলো সেই কাজটা শেখার পর আমরা কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারি। তো চলুন এটির একটু ধারণা নিয়ে আসি। ফ্রিল্যান্সিং আমরা কীভাবে করব? তার মানে আমি যে কাজটি শিখব এই কাজটি আমি কোথায় পাবো, কে আমাকে এই কাজটি দেবে? এই জন্য আমাদের কিছু মার্কেট প্লেসের সহায়তা নিতে হয়। মার্কেট প্লেসের সহায়তা বলতে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোকে আমরা মার্কেট প্লেস বলে থাকি, যেগুলোতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই থাকে। যেমন কারো একটি সিভি প্রয়োজন, কিংবা কারো একটি বেতন শিট প্রয়োজন, কিংবা কারো একটি প্রেজেন্টেশন প্রয়োজন তার উপস্থাপনার কাজের জন্য। সো সেই মানুষটা ওই মার্কেট প্লেসে আসে এবং সে খুঁজতে থাকে এই কাজগুলো কে পারে বা এই তিনটি বিষয়ের উপর দক্ষ কে আছে। সে সেখান থেকে সার্চ করে অসংখ্য মানুষকে দেখতে পায় যারা এই কাজের উপর এক্সপার্ট। সেই জায়গা থেকে সে তার পছন্দমতো ব্যক্তিকে, যার সাথে কথা বলে ভালো লাগে, যার কাজ ভালো লাগে, সেই হিসেবে তাকে সে হায়ার করে এবং সে সেই কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক পায়। মূলত এটাকেই ফ্রিল্যান্সিং বলে, এটাকেই আউটসোর্সিং বলে। তো মার্কেট প্লেসগুলো কী কী? প্রথমত ফাইবার। ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কেট প্লেস, যেখানে সচরাচর 90% ফ্রিল্যান্সাররাই ফাইবার থেকে শুরু করে কিংবা ফাইবারে কাজ করে। তো ফ্রিল্যান্সারদের অন্যতম প্রধান একটি মাধ্যম হলো ফাইবার। দ্বিতীয়ত হলো আপওয়ার্ক এবং তৃতীয়ত ফ্রিল্যান্সার। এই তিনটে জিনিসই একই, তিনটেকেই মার্কেট প্লেস বলা হয়, শুধু কাজের ধরন আলাদা। এক একটা এক এক রকম দেখতে, একটাতে এক একভাবে আমার কাজগুলোকে উপস্থাপন করতে হয়।
তাদের যার যার সিস্টেম আলাদা, কিন্তু তিনটেই একই কাজ করে। আমি একজন বিক্রেতা কিংবা আমি একজন ক্রেতা, আমি এই মার্কেট প্লেসে যাব, আমার যেটা প্রয়োজন আমি সেটা খুঁজবো এবং আমি আশা করি পেয়ে যাব। এই মূলত আমরা তিনটা মার্কেট প্লেস নিয়েই কাজ করবো বা এই তিনটা মার্কেট প্লেসেই কাজ করব। এর বাইরেও কীভাবে মার্কেট প্লেসের বাইরেও আমি যেই কাজটা পারি সেই কাজের ক্লায়েন্ট পাওয়া যায় কিংবা আমি পেতে পারি, আমরা সেই বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বেসিক কম্পিউটার থেকেও ইনকাম করতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।